চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেনের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। অভিযোগ, অবৈধ রেল ক্রসিং ব্যবহার করে পাহাড় থেকে বালি পরিবহনের সময় এই ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেন চলাচল। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। হঠাৎ বিকট শব্দ, জরুরি ব্রেক কষে থেমে যায় পাহাড়িক এক্সপ্রেস। জানালা দিয়ে বাইরে তাকিয়ে যাত্রীরা দেখতে পান ট্রেনের সামনে দুমড়ে মুচড়ে পড়ে আছে একটি বালু বোঝাই ট্রাক। যাত্রীরা জানান, মিরসরাইয়ের জোরালগঞ্জ এলাকায় পৌঁছাতেই ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের একটি দরজাও ভেঙে যায়। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সকালে জোরালগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পাহাড় থেকে বালি পরিবহনের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে এই অবৈধ রেল ক্রসিং। প্রায় 3 ঘন্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার হয়। স্বাভাবিক হয় রেলওয়ে যোগাযোগ। আসলে এখানে তো ওই রকম নিরাপত্তা বেষ্টনী নেই। তদন্ত কমিটি গঠন হয়েছে এবং এটা মূলত হয়েছে পাবলিকের অসতর্কতার কারণে। এবং সকাল 9টার সময় পাহাড়িকা এক্সপ্রেস আপনার সিলেট অভিমুখে যাইতেছে এবং একটা বালুভর্তি ট্রাক অবৈধভাবে বিচরণ করতেছিল। চালকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, চালককে খুঁজে পাওয়া যায়নি। অবৈধ রেল ক্রসিং ও নিরাপত্তাহীন পারাপারে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের উদাসীনতায় বারবার ঘটছে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।